ভায়োলেন্স জিনিসটা এখন আজকে 1 বছর পরে এসে যেটা আমাদের অনুভূতি বা আমাদের অভিজ্ঞতা যেটা বলতেছে, এটা এখন ইকুয়েটেড হয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে। এবং এমন মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেহেতু মব ভায়োলেন্স হয়েছে সব জায়গায়, ছাত্ররা বা সাধারণ নাগরিকরা কোথাও কোথাও কোনো ধর্মীয় সেক্ট বা গোষ্ঠী যেই ভায়োলেন্স করেছেন বা কোনো রকম রাজনৈতিক সভা সমাবেশও করেছেন, ওদেরকেও মব বলা হয়েছে। বিশেষ করে রিসেন্টলি আপনারা দেখেছেন একটি দলের প্রধান ওনাকে মারপিটের ক্ষেত্রে। তো এটা মানে ন্যারেটিভটা যেটা আছে আর কি। তো এই জিনিসগুলো আসলে আমাদের কাছে আমরাই মনে করি যে এটা আমাদের এক ধরনের রাজনৈতিকভাবে অসাবধানতা বটে। এবং আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে দেখলে, পিছনে ফিরে দেখলে মনে হয় যে আসলে আমরা যেটা দুইজনেই বলেছেন সত্যিকার অর্থেই, যে বাংলাদেশে আসলে যেই ধরনের ভায়োলেন্স হওয়া দরকার ছিল ওই 5 দিনে, প্রথম 3 দিনে এবং এর পরবর্তী সময়, সেটা কিছুই হয়নি। বরং ওই 1 মাসের সময়টা আমি মনে করি স্বপ্নের মতো। ওই 1 মাসের সময় বাংলাদেশে আর কখনো যদি ফেরত আসে হয়তো আর আমরা যেই ভুল করেছি সেই ভুল আর তার করবো না, বা বাংলাদেশের জনগণ আর এই ভুল করবে না। মানবাধিকার পরিস্থিতি অনেক খারাপ, কালকে রিপোর্ট আসছে সত্য। সাংবাদিকদের উপরে আক্রমণের হার গত 1 বছর থেকে বেশি, সেটা আলোচনা করা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আসলে হস্তক্ষেপ করি নাই মিডিয়াতে। এখন মিডিয়ার স্বাধীনতা এবং মিডিয়ার দায়িত্বশীলতা, অ্যাকাউন্টেবিলিটি, এই দুইটা বিষয় নিয়ে আমি গত 4 মাস ধরেই বলে যাচ্ছি, কিন্তু আমি দেখতেছি না যে আসলে দায়িত্বশীলতা বলতে কোনো কিছু আছে। বরং যেটা হচ্ছে যে সেট অফ ন্যারেটিভস বারবার পুশ করা হচ্ছে, বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেই জায়গায় ছিলাম ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে। যেই ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল, সেই ন্যারেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে। যেই মুখগুলো হারিয়ে গেছিল 1 বছরে, তাদের আবার ফেরত আনা হচ্ছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে, শুধু বিদেশে না, দেশেও। আমরা সবই পর্যবেক্ষণ করতেছি। এখন আপনি বলতে পারেন আপনি মন্ত্রী মানুষ, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই কথা আমাকে সবসময় বলে, ফেসবুকে লেখে, ভালো এবং খারাপ সব অর্থেই লেখে, যে আপনি মন্ত্রী মানুষ, আপনি অসহায়ত্ব প্রকাশ করবেন কেন? অসহায়ত্বর বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কতটুকু সক্ষমতা রাখি। আমরা সরকার হিসেবে যতটা না শক্তিশালী ছিলাম, তার চেয়ে বেশি শক্তিশালী ছিলাম যখন জনগণ হিসেবে ছিল। যারা এই গণমাধ্যমের মালিক সম্পাদক ছিলেন তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত, অবশ্যই তাদের জনগণের কাছে দায়বদ্ধ হওয়া উচিত, জনগণের কাছে আসা উচিত। আমি বারবার বলেছি, আকার ইঙ্গিতে বলি, কারণ তথ্যমন্ত্রী কিছু বললে, তথ্য উপদেষ্টা কিছু বললে এটা নিউজ হয়ে যায়, এবং নিউজের আরো অনেক আপনারা দেখেছেন অলরেডি, বিভিন্ন গ্রুপের বিভিন্ন নিউজ হয়। প্রত্যেকটা গ্রুপ তো আছে, গ্রুপ অফ কোম্পানিজের বিভিন্ন নিউজ হয়। কোনো একটা গ্রুপ অফ কোম্পানিজের যদি দেখে যে উনি একটু ওই গ্রুপ অফ কোম্পানিজের পত্রিকাতে অফিসে গেছেন, তাহলে আরেকটা গ্রুপ অফ কোম্পানিজের বিরোধিতা শুরু করে। তো এগুলো গল্প আছে, এগুলো লেখা হবে, এবং বাংলাদেশের মানুষ সচেতন আছে। গণমাধ্যম সংস্কার কমিশনে আপনারা দেখেছেন অলরেডি যে আসলে কার মালিকানায় পত্রিকা এবং টেলিভিশন চলে। এবং আজকে টেলিভিশন এবং অনুমোদন নিয়ে যে হাহাকার, এই হাহাকার হচ্ছে পুরাতন বন্দোবস্ত, এবং যারা মনে করে যে নতুন কোনো মানুষ, নতুন কোনো যাতে মুখ না আসে, তাদের হাহাকার। এবং এগুলো আমরা বুঝি,